আমরা একটা দল করছি কি জিকির। এখানে হলো জিকির সবচেয়ে বড় ইবাদত। কাজে আপনারা খালি জিকির করেন, চলতে যাওয়ার সময় জিকির, আসার সময় জিকির। কোরআনে আপনাকে খালি জিকির করতে বলছে? কোরআনে তো পুরা কোরআনের প্রত্যেকটা আয়াতই এক একটা আদেশ। কিন্তু আপনি যে এই জিনিসটাকে প্রাধান্য দিলেন, মানুষ এই লোকগুলো সুরাকের এত জানে না, নামাজের মাস্তেও জানে না, চিৎকার করিয়া জিকির করে আর মনে করে এই জিকিরই ব্যস্ত চলে যাবে, জিকির করিয়া কত লোক করি আল্লাহ হয়ে গেছে। এর নাম খণ্ড করা। আবার আপনি কোরআন থেকে রাজনীতি করবেন এমনভাবে যে রাজনীতিকে আপনি প্রাধান্য দিচ্ছেন, কিন্তু অন্য সাইডগুলো আপনি প্রাধান্য দিচ্ছেন না। এটা করলেই মানে কোরআনের আপনার যে কর্মসূচি, এই কর্মসূচিতে যদি কোরআনের কোনো আয়াত বাদ পড়ে তাহলেই আপনি কোরআন খণ্ডবিখণ্ড করলেন। খণ্ডবিখণ্ড মানে আপনি পাড়ায় পাড়ায় ভাগ করা না, আপনি কোরআনের কতগুলি আয়াতকে নিয়ে সেইটার উপরে আপনি মারাত্মক করতেছেন। কেউ কলবেন সালিম, কেউ মারেফাত, এই বিভিন্ন প্রত্যেকটা কথাই কিন্তু কোরআনে আছে, কিন্তু একটা দিককে নিয়ে আপনি ওইটার মধ্যেই আপনি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা সূরা হিজরের 61 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। সূরা হিজর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফালাম্মা জাআ আলা লূতিনিল মুরসালুন। অতঃপর যখন প্রেরিত রাসূলগণ লূত আলাইহিস সালামের কাছে আসলেন, অর্থাৎ 10 জন ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন। প্রথমে তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে পাঠানো হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের গৃহে সারার ঘরে পুত্র সন্তান হওয়ার সুসংবাদ তারা জানিয়েছিল এই ফেরেশতারা। ওখান থেকে এরা উত্তর দিকে অগ্রসর হলেন লূত সম্প্রদায়ের ওখানে। আল্লাহ বলছেন, যখন তারা লূত সম্প্রদায়ের কাছে যখন রাসূলগণ আসলেন, কলা ইন্নাকুম কওমুম মুনকারুন, তখন পয়গম্বর বললেন যে তোমরা অপরিচিত একটা জাতি, তোমাদেরকে চিনতে পারছি না, তোমরা কারা? কলু, ফেরেশতারা বললেন, বাল জিনাকা বিমা কানু ফিহি ইয়ামতারুন, যে আপনার কাছে আমরা এমন জিনিস নিয়ে আসি যে বিষয়ে তারা সন্দেহ পোষণ করতেছিল। আপনি শাস্তির ভয় দেখাইছেন, তখন ওরা মনে করে শাস্তি আসবে না, পারলে তুমি শাস্তি নিয়ে আসো, ভয় দেখাও কেন? তো ফেরেশতারা বলেন, যে বিষয় নিয়ে তারা সন্দেহ পোষণ করতেছিল আমরা সেই বিষয়েই আপনার কাছে নিয়ে আসি। ও আতাইনা কাবেল হক, এবং নিয়ে এসেছি আপনার কাছে সত্য আদেশ, আল্লাহ সত্য আদেশ, সত্য বাণী আমি নিয়ে এসেছি। ওয়াইন্নাল্লাহ সাদিকুন, এবং নিশ্চয়ই আমরা সত্যবাদী। ফেরেশতারা মিথ্যা বলেন না, সত্যবাদী। অতএব আসবে আলেকা বেকেতে মেলা লাইলে, আপনি রাতের একাংশে পরিবার পরিজন নিয়ে এই অঞ্চল থেকে বের হয়ে যান। ফেরেশতারা লূত আলাইহিস সালামকে বললেন, আপনার পরিবার পরিজন নিয়ে রাতের একাংশে বের হয়ে যান। অত্যাবে আদবারাম, এবং আপনি সবার পিছনে থাকবেন। আপনার পরিবারের লোকজন সামনে থাকবে, আপনি সবার পিছনে থাকবেন। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন, এবং আপনাদের মধ্যে কেউই যেন পিছনের দিকে ফিরিয়ে না তাকায়। আমজু হাইসু তুমারুন, অতএব আপনারা চলে যান যেখানে আপনাদেরকে যেতে বলা হয়েছে। এই সুদম শহর সেরে তাদেরকে যেখানে যেতে বলা হয়েছে সেই নামের সাথে এখন কোনো নাম আমরা পাবো না। তাফসিরে আছে গৌরজাগর, তাদেরকে যে শহরে হিজরত করতে বলা হয়েছিল সেই শহরটার নাম হলো গৌরজাগর। আর ওনার সাথে বেশি লোক ছিল না, 2টা মেয়ে ছিল, জাগরাতা এবং রিসা, এই 2টা মেয়ে ইমানদার ছিল লূত আলাইহিস সালামের। উনি এবং স্ত্রী তো পিছনের দিক তাকায় সে ধ্বংস হয়েছে। ওয়াকাদাইনা ইলাইহি যালিকাল আমরা, এবং আমি জানিয়ে দিলাম তার কাছে এই আমার আদেশের কথা। আন্না দাবের হাউলায় মাক্ত মুসবিহীন, যে এই জাতির জ্বর কেটে দেওয়া হবে প্রভাতে, ভোরবেলায় এদেরকে ধ্বংস করা হবে, সমূলে বিধ্বস্ত করা হবে, এটা আমি তাদেরকে জানিয়ে দিলাম।
এখন এই মেহমানরা 10 জন ফেরেশতা লূত আলাইহিস বাড়িতে, যা আহলুল মদিনাতে ইয়াস্তাবশিরুন, শহরবাসীরা আনন্দ করতে করতে আসলো লূত আলাইহিস বাড়িতে। ইয়াস্তাবশিরুন খুশি, আনন্দ, নূতন মেহমান, সুন্দর মানুষ, সুন্দর চেহারা, এদেরকে এরা কিডন্যাপ করবে। শহরবাসীরা খুশি চিত্তে আনন্দে তারা লূত আলাইহিস বাড়িতে আসলো। তখন পয়গম্বর বললেন, কলা ইন্না হাউলাই জাইফি, এরা আমার মেহমান, ফালা তাফজাউন, তোমরা মেহমানদেরকে অপমান করো না। আত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তুহজুন, তোমরা আমাকে লজ্জিত করো না। তখন ওরা বলে, লূত আলাইহিস পাপী সম্প্রদায় বলছে, কলু আওয়ালাম নানহাকা আনিল আলামিন, আমরা তোমাকে মানা করি নাই যে জগৎবাসীর কোনো লোক যেন তুমি আশ্রয় না দাও। তোমাকে তো বলেছি যে তোমার কাছে যেন কেউ আশ্রয় না পায়, কাউকে আশ্রয় দিবে না। তখন তিনি বললেন, হাউলাই বানাতি, এ হচ্ছে আমার কন্যা সন্তানরা জাতির, এনকুন তুম পাইলেন, যদি তোমরা কিছু করতে চাই কন্যা সন্তানদেরকে গ্রহণ করো। কিন্তু তারপরও তারা কোনো সদুত্তর দিল না। তখন আল্লাহ তাআলা বলছেন, লামরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জীবনের কসম, নিশ্চয়ই তারা তাদের নেশায় অন্ধের মতো ঘোরাফেরা করছিল। এখানে একটা বিরাট কথা যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কসম খেয়েছেন। এই লামরুক ওমর বয়স, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের কথা। আপনার জীবন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জীবনের শপথ যে তারা তাদের নেশায় দিশেহারা হয়, অন্ধের মতো তারা ঘুরতেছিল। তারা কিছুই চিন্তা করছিল না যে আমরা কি বলছি, কি করছি, পরিণাম কি হতে পারে। আল্লাহ বলেন, ফাখাযাতুমুস সাইহাতু বিল মুশরিকিন, অথবা তাদেরকে পাকড়াও করলো একটি বিকট শব্দ প্রভাতে। সূর্য ওঠার পরে প্রভাতে তাদেরকে প্রথমে একটা বিকট শব্দ হলো, এরপরে পাথরের বৃষ্টি বর্ষণ হলো তাদের উপরে, এবং তাদের 5টা শহর সহ এই জমিনটাকে জিবরিল আমিন পৃথিবীর অন্য অংশ থেকে পৃথক করে বাম হাত দিয়ে ধরে আকাশ পর্যন্ত তুলে সেইখান থেকে উল্টি ফেলাই দিয়েছে। এরপরে কঙ্কর বৃষ্টি, মানে বৃষ্টির মতো পাথর বর্ষি, পানি না, কঙ্কর বৃষ্টি। আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল, বর্ষণ করেছি আমি তাদের উপরে পাথর, পোড়ামাটির, শক্ত মাটির পাথর, এবং তার উপরে প্রত্যেকটা পাথরের নাম লেখা ছিল যে কে কাকে আঘাত করবে, এগুলোর নাম রাখা ছিল। ইন্না ফি যালিকা লায়াহ, নিশ্চয়ের মধ্যে রয়েছে নিদর্শন, লিল মুতাওয়াসসিমিন, তাদের জন্য যারা নিদর্শন দেখে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, যারা জ্ঞানী, যারা নিদর্শন দেখে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, তাদের জন্য এর মধ্যে রয়েছে জ্ঞান। তো এই শাস্তি ওই জাতির কেউ রক্ষা পায় না, যারা সরাই ছিল না, বাইরে ছিল, তারাও ধ্বংস হয়েছে। তাফসিরে বলা আছে এই লূত সম্প্রদায়ের একটা লোক ওই সময় মক্কায় ছিল, হেরেমে, তার নাম আবু রেগাল। তো এই লোকটা হরমে ছিল, ও যত সময় হরমে ছিল তত সময় ওর পাথর আকাশে উঠতেছিল। যখন ও হরমের এরিয়া থেকে বের হয়েছে তখন ওই পাথর তাকে আঘাত করছে এবং সেখানে তার মৃত্যু হয়েছে, এবং তাকে ওখানের লোকেরা দাফন করে রেখেছিল। তো আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে দেখিয়েছে যে এইটা আবু রেগালের কবর। লূত সম্প্রদায়ের এক ব্যক্তি, সে এখানে ছিল, তাকে এখানে আল্লাহর নির্ধারিত পাথর তাকে হত্যা করেছে, তোমরা তার কবর করে দেখো। তখন এই আবু রেগালের কবর করা হয়েছিল, কবরের মধ্যে তার স্বর্ণের লাঠি পাওয়া গেছিল। মানুষেরা অর্থে কিছু ধরে না, এই স্বর্ণের লাঠি সহ অনেক কবর দিয়ে রাখছিল। সেই কবর থেকে স্বর্ণের লাঠি সাহাবায়ে কেরাম বের করছে, তাফসীরে বলা আছে। তাহলে এই শাস্তি যাদের জন্য নির্ধারিত তারা কোনোভাবে এড়াতে পারবে না। আইন্না লাবে সাবিল মুকিম, নিশ্চয়ই এটা হলো মুকিম রাস্তার উপরে। মুকিম রাস্তা বোঝেন, এই রাস্তা হলো মুকিম, মানে সবসময়তে মানুষ থাকে। আর মুসাফির রাস্তা হলো যেটা প্রায় ফাঁকা থাকে, মাঝে মাঝে মানুষ দেখা যায়। তো সাবিলে মুকিম মানে মুকিম রাস্তা, মানে যে রাস্তায় সচরাচর মানুষ চলাচল করে, এটা হলো মুকিম। আপনি সবসময় ঘরে থাকে, এটা মুকিম।
তো সাবিলিম মুকিম, মুকিম রাস্তা মানে যে রাস্তায় সচরাচর মানুষ চলাফেরা করে, এমন রাস্তার কিনারায় এই ঘটনাটা ঘটেছে। লুত সম্প্রদায় এখানে সিরিয়া থেকে আরও উত্তর দিকে সুদুম শহর, সেখানে মানে একটা রাজপথের পাশেই এই ঘটনা। সে জায়গাটা বিশাল এলাকা নিয়ে একটা সাগরে পরিণত, লুত সাগর বলা হয়, যে সাগরের পানি কেউ খায় না, তার মধ্যে কোনো মাছ নাই, সেখানে কোনো পাখি তার উপর থেকে ওড়ে না, তাহলে মানে পাখিরা বন্ধ হয়ে যায়, মানে তারা পাখিদের আর ডিম পাড়া বাচ্চা দেওয়ার ক্ষমতা থাকে না যদি ওই ওখানের পানি খেয়ে ওর উপর থেকে উড়ে যায়, এমন অবস্থা। গজব, আল্লাহ এই গজবের চিহ্ন রেখে দিয়েছেন। পয়গম্বরের বিরোধিতা করেছে, সীমা লঙ্ঘন করেছে, তাদেরকে যে আল্লাহ শাস্তিগুলি দিয়েছেন এগুলি আমাদেরকে জানাচ্ছেন, মক্কাবাসীদেরকে জানাচ্ছেন যে তোমরা বাড়াবাড়ি করো না, তোমাদের জন্য শাস্তি আসতে পারে। তবে আমাদের জন্য বা ওদের জন্য যে শাস্তি, সেই শাস্তিটা আল্লাহ তাআলা যে পূর্ববর্তী শাস্তি চাইতে শাস্তিটা কিছুটা আমাদের জন্য হালকা করা হয়েছে। আপনারা সূরা বাকারায় যে শেষ রুকুরে কি বলা হয়েছে, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযীনা মিন ক্বাবলিনা, আমাদের পূর্ববর্তীর উপরে যে বোঝা চাপিয়েছেন সেই ধরনের বোঝা আমাদের উপর চাপান না। ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, এবং যে বোঝা বহন করার ক্ষমতা আমাদের নাই সেই বোঝা আমাদের উপরে চাপাবেন না। এটা তো আল্লাহ শিখিয়ে দিয়েছে আমাদেরকে বলার জন্য। তাহলে এই জন্য আমরা পূর্ববর্তী উম্মতের উপরে যে ধরনের শাস্তি, ওই ধরনের শাস্তি আল্লাহ আমাদেরকে দিবেন না। কিন্তু তারপরও ন্যায় বিচারক আল্লাহ, আল্লাহ ন্যায় বিচার করবেন, সবার জন্য তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। কাজে এই জন্য কোরআন থেকে বলা হয়েছে ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, যে আল্লাহর ব্যাপারে যেন তোমরা ধোঁকা খাও না। শয়তান বলবে আরে পাপ কর, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ তো ক্ষমাশীল, এভাবে কিন্তু শয়তান আপনাকে অসহসা দিবে। কিন্তু না, আপনি তওবা করার পরে আর কখনো ওই কাজ আর করতে যাবেন না। যদি করেন তাহলে আপনার এই যে তওবা ভঙ্গ হয়ে গেল, আল্লাহর সাথে ওয়াদা খেলাফ হয়ে গেল, এরপর আপনি আর ক্ষমা পাবেন না। এটা আইন। তারপর আল্লাহ তাআলা আইনের উপরেও কিছু করতে পারেন। যদি কারো এরকম ভুল হয়ে থাকে তারপরও সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন, আল্লাহ করতে পারে। কেন আল্লাহর জন্য কোনো আইন মানা ফরজ না। না কেউ বলতে পারে যে আমি একাধিকবার ভুল করতে আমার আর আল্লাহ কবুলই করবে না, এরকম নিরাশাও ঠিক হবে না। আইন যে আপনি পাবেন না, কিন্তু তারপরও আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, এটা আল্লাহর ক্ষমতা আছে। তার জন্য কোনো জিনিস মানা ফরজ না। আমাদের জন্য আইন মানা ফরজ, আল্লাহর জন্য কোনো আইন মানা ফরজ না। ওয়ান কানা আসহাবুল আইকাতি লাযালিমিন, আর ছিল জঙ্গলবাসীরা অত্যাচারী। শোয়েব আলাইহিস সালামের পয়গম্বর, শোয়েব আলাইহিস সালাম পয়গম্বর, উনি দুইটা অঞ্চলের নবী ছিলেন, একটা হলো মাদায়েন আর একটা হচ্ছে আইকা। আসহাবে আইকা এটা জঙ্গল এলাকা ছিল, জঙ্গলবাসী, আর মাদায়েনটা জঙ্গল না, এটা সমতল ভূমি, পরিষ্কার জমি। এই দুইটা অঞ্চলের পয়গম্বর ছিলেন শোয়েব আলাইহিস সালাম, যিনি মূসা আলাইহিস সালামের শ্বশুর। এবং ছিল আইকাবাসী জালিম। ফান্তাকামনা মিনহুম, আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করেছি। ওয়াইন্নাহুমা লাবি ইমামিম মুবিন, এবং উভয় ঘটনা এই ইমামিম মুবিন, ইমাম মানে রাস্তা, মুবিন স্পষ্ট দ্বারা পরিষ্কার রাস্তা, রাজপথে এই দুটা ঘটনাই ঘটে আসে। যে শোয়েব আলাইহিস সালামের কম জায়গায় ধ্বংস হয়েছে, সেটাও সিরিয়ার পথেই একটু পশ্চিম সাইডে এটা হবে, আর ওটার সোজা রাস্তা একটু পূর্ব দিক থেকে। ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন, নিশ্চয়ই অস্বীকার করেছিল হিজিরবাসী রাসূলগণকে। মুরসালিন রাসূল তো একজন, সেখানে হিজিরবাসীর রাসূল হলো সালেহ আলাইহিস সালাম, সামুদ জাতির রাসূল, কিন্তু মুরসালিন বহু বচন বলা হয়েছে। তার কারণ একজন রাসূলকে অস্বীকার করার মানেই হলো সমস্ত রসুলকে অস্বীকার করা। এই জন্য একজন রসুলকে ওরা অস্বীকার করছে, আল্লাহ বলছে তোমরা সব রসুল অস্বীকার করেছো। বিষয়টা বলতে পারছেন? একজন অস্বীকার করছে, কিন্তু এর অর্থ হলো তোমরা সব রসুল অস্বীকার করছে। একজন অস্বীকার করলে সবাইকে অস্বীকার করা হয়। তো আসহাবুল হিজিরবাসীরা প্রেরিত রাসূলগণকে অস্বীকার করলো।
মদিনা এবং তাবুক এর মাঝখানে অঞ্চলটা হিজির অঞ্চল। তো এই অঞ্চলের বর্ডার হলো আবার পারস্য, এই যে পূর্ব দিকে পারস্য, এটা এই হিজিরের পূর্ব অঞ্চলে। আর এই যে মাদানের কথা, এটা হলো এই হিজির থেকে পশ্চিমাঞ্চলে। তো আল্লাহ বলেন ফান্তাকান্না মেনহুম, আমি তাদের থেকে প্রতিশোধ নিয়েছিলাম, ওয়াইনহুমা, এবং নিশ্চয়ই দুটোই ইমামে মুবিন, স্পষ্ট রাস্তার পাশে। ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন আতাইনাহুম আয়াতনা ফাকানু আনহা মুরিদিন। আল্লাহ বলেন আমি হিজিরবাসীকে দান করেছিলাম আমার নিদর্শনসমূহ, ফাকানু আনহা মুরিদিন, তারা এই নিদর্শন থেকে ফিরেছিল, পিঠ দেখিয়ে তারা পলায়ন করেছিল, এই নিদর্শন দেখে তারা ঈমান আনে নাই। এই তাদের নিদর্শন ছিল পাথরের থেকে গাভীন উট বের হওয়া। তাদের কাফের সম্প্রদায়ের যে সর্দার ছিল নেতা, তার নাম হলো জুনদা বিন আমর। এই জুনদা বিন আমর পয়গম্বর কাছে বললেন যে এই পাথর থেকে যদি আপনি একটা গাভীন উটটি বাইর করে দেখাতে পারেন তাহলে আমরা ঈমান আনব। তখন আল্লাহর পয়গম্বর সালেহ আলাইহিস সালাম 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে পাথরের মধ্যে প্রসব বেদনা শুরু হলো, পাথরটা ফেটে একটা গাভীন উটটি বের হলো, এত বড় যে এক পাথর থেকে অন্য পাথরের দূরত্ব 80 গজ। সাথে সাথে উটনিটা বাচ্চা প্রসব করলো। তো আল্লাহ বলেন তাদেরকে আমি নিদর্শন দিয়েছিলাম, কিন্তু নিদর্শন থেকে তারা মুখ ফিরিয়ে নিল। কিন্তু জুনদা বিন আমর যে সর্দার ছিল জাতির, সে ঈমান আনছিল, কিন্তু অধিকাংশরাই ঈমান আনে নাই। অকান ইউনহিতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিন, এরা পাহাড় কেটে কেটে নিরাপদ গৃহ নির্মাণ করত, পাহাড় কেটে কেটে বাড়ি তৈরি করত। আখাযাতুহুমুস সাইহাত, তাদেরকে পাকড়াও করেছে একটা বিকট শব্দ, মুসবিহীন, প্রভাতে। মানে প্রত্যেকটা জাতিকেই আল্লাহ তাআলা সকালবেলা ধ্বংস করেন, যতগুলো করেছে। লুত সম্পর্কে বলে সকালবেলা, আর এদেরও সকালবেলা। ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন, তারা যে উপার্জন করেছিল তাদের ধন সম্পদ তাদের কোনোই উপকারে আসে নাই, তারা ধ্বংস হয়েছে। আমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া বাইনাহুমা ইল্লা বিল হক, আমি সৃষ্টি করি নাই আকাশসমূহ এবং পৃথিবীসমূহ এবং যা কিছু উভয়ের মাঝে সত্য প্রতিষ্ঠা করা ছাড়া অন্য কিছুর জন্য। এই হিজিরবাসীদের একটা কাহিনী আছে তাফসিরে, খুব মর্মান্তিক। এই হিজিরের ওপারে হলো ইরান, যেটা আমি বলছি পূর্ব দিকে। তো এই জন্য যেহেতু বর্ডার রাষ্ট্র, মাঝে 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 যুদ্ধ বিগ্রহ হয়। তো একবার এই যুদ্ধ ইরানের বাদশাহ সাবুর সেই হিজির আক্রমণ করলো। হিজিরের বাদশাহ এর নাম ছিল সাতরুন। তো এই হিজিরের বাদশাহ যে রাজপ্রসাদ, এটা ওয়াল করা ছিল এবং জাদু দ্বারা সেই বাড়িটা, ওয়ালটা আবদ্ধ করা ছিল, ওটা কেউ অতিক্রম করতে পারত না। তো ইরানের বাদশাহ সাবুর এই রাজপ্রসাদ ঘিরল, কিন্তু প্রবেশ করতে পারে না, কোনোভাবেই দেওয়াল টপকাতে পারছে না। এখন ওখান থেকে যাচ্ছে না, অনেক দিন ধরে সে অবরোধ করে রেখেছে যে তারা সারেন্ডার করবে। এই বাদশাহ সাতরুন, হিজিরের বাদশাহ যে সাতরুন, এর একটা সুন্দরী মেয়ে ছিল, বিশ্ব সুন্দরী কন্যা। সেই কন্যাটার নাম ছিল নাজিরা। তো ওই মেয়ে রাজপ্রসাদ থেকে উঠে দেখতো যে পারস্যের সৈন্যরা কোথায় কী করছে, এগুলো দেখাশোনা করত। তো এই দেখাশোনার মাধ্যমে সে পারস্যদের সেনাপতি বাদশাহ সাবুর, তার দিকে নজর পড়ল এবং তার প্রতি সে আকৃষ্ট হলো। খুবই সুন্দর, স্বাস্থ্যবান, চেহারাবান, শক্তিশালী মানুষ। এই মেয়েটা ওই পুরুষটাকে দেখে আকৃষ্ট হলো। সে তার পিতার শত্রু, পারস্যের রাজা বাদশাহ সাবুর, রাজা এবং সেনাপতি। এই নাজিরা গোপনে তার কাছে চিঠি লিখল। চিঠিতে সে বলল যে আপনি যদি আমাকে বিয়া করেন, আমাকে রানী হওয়ার যদি মর্যাদা দান করেন, তাহলে আমি আপনাকে পরামর্শ দিব যে কিভাবে আমার
পিতার এই রাজ্য আপনি দখল করতে পারবেন, আমার এই পিতার প্রসাদ, পিতার যে ওয়াল প্রাচীর, এটা ডিঙ্গাতে পারবেন, তা আমি বলবো। তখন এটা তো বিরাট তার সোনায় সোহাগা। শত্রুর বাড়ি দখল করবে, তার মেয়ে এটা বলছে, কত আনন্দের কথা। বাদশাহ সাবুর বলে, হ্যাঁ আমি সব কিছু করবো, তোমার সকল প্রতিশ্রুতি আমি রক্ষা করব, কি করতে হবে বলো। তখন নাজিরা বলল যে আমার বাবা এই প্রাচীরটা একটা জাদুর মাধ্যমে এটাকে আটকে রেখেছে, যার জন্য কি এটা অতিক্রম করতে পারে না। এই জাদু কাটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, কুমারী মেয়েদের প্রথম হায়েজের যে রক্ত, এটা সংগ্রহ করতে হবে। সেই রক্ত কবুতরের পায়ে মেখে, অনেকগুলো কবুতরের পায়ে মেখে এই কবুতর ছেড়ে দিবেন। এই কবুতরগুলি উড়ে উড়ে যখন এই দেওয়ালের উপরে পড়বে, এর অ্যাকশনে এই জাদুটা কেটে যাবে। জাদুটা কেটে যাওয়ার পরেই আপনি দেওয়ালে আক্রমণ করলে আপনি দেওয়াল ভেদ করে ভিতরে চলে আসতে পারবেন। সত্যি বাদশাহ সাবুর সেই রাজা শাত্রুনের কন্যা নাজিরা তার পরামর্শে এই কাজ করলো। করার পরে সেই রাজার রাজ্য দখল করলো, তাকে হত্যা করলো, সমস্ত ধন সম্পদ লুট করলো এবং তার কন্যা নাজিরাকে সে নিয়ে গেল, নিয়ে তাকে বিয়ে করলো। নাজিরা এখন বাবার শত্রু, নিজের বাবার সম্পূর্ণ রাজত্ব ধ্বংস করে এখন সে বাবার শত্রু বাদশাহ সাবুর, তার ঘরে সে এখন রানী। তাফসীরে বলা আছে যে কোনো এক রাত্রে নাজিরার ঘুম হচ্ছে না, নাজিরা বিছানায় ঘুমাতে পারছে না। তখন বাদশাহ সাবুর জাগলো, জায়গা বলে যে তোমার কি সমস্যা, ঘুমাতে পারছো না কেন? বিছানাটা অপরিষ্কার মনে হচ্ছে। তখন বাদশাহ সাবুর আলো জ্বালায় বিছানা পরীক্ষা করে দেখলো যে বিছানার উপরে কয়েকটা শুকনো পাতা পড়েছে, কোথার থেকে বাতাসে ঢুকে শুকনো পাতা পড়েছে। এই জন্য সে অস্থির হয়ে গেছে, বিছানায় সে ঘুমাতে পারে না। এরপরে বাদশাহ সাবুর বিছানাটা ঝাইরিয়া পরিষ্কার করিয়া সুন্দর করিয়া তাকে ঘুমাতে দিল, সে ঘুমালো। কিন্তু বাদশাহ সাবুরের আর ঘুম হচ্ছে না। সারা রাত চিন্তা করে যে এই মেয়েটা কত শখের মেয়ে, বাবা তাকে কত যত্ন করে লালন পালন করেছে, যে বিছানায় শুকনো পাতা পড়েছে, এই জন্য সে ঘুমাতে পারছে না। তো সকালবেলা বাদশাহ সাবুর নাজিরাকে বলে যে তোমার আব্বা তোমাকে কীভাবে লালন পালন করছে, তোমাকে কি খাওয়াতো একটু বলো তো। তো বলে যে আমার আব্বা আমাকে পশুর হাড্ডির মজ্জা, হাড়ের মধ্যে যে মজ্জা, এগুলি ভুনা করে আমাকে খাওয়াতো, কুমারী মৌমাছির মধু আমাকে খাওয়াতো। এইভাবে উন্নত মানের খানা খাওয়াইয়ে আমাকে আমার বাবা বড় করেছে। তখন বাদশাহ সাবুর চিন্তা করলো, এই মেয়ে যখন এই পিতার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এ আমার উপরেও আঘাত করতে পারে, কাজে একে কোনোভাবে বিশ্বাস করা সম্ভব না। তখন সে সৈন্যবাহিনী ডাইকে বললো যে একে হত্যা করো, এর চুল ঘোড়ার পায়ের সাথে বেঁধে ঘোড়া ছুটিয়ে দাও, এভাবে তার মৃত্যু হবে। এইভাবে নাজিরাকে বাদশাহ সাবুর হত্যা করল। এই ঘটনাটা তাফসীরে বলা আছে। তো এখান থেকে যেটা আপনি শিখবেন বা আমাদের শিক্ষার বিষয়, সেটা হলো যে আল্লাহ পুরুষদেরকে কি বলেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষরা তোমরা চক্ষু নিচে রেখে চলাফেরা করো। নারীদেরকে বলছো অকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, নারীরা তোমরা চক্ষু অবনত রেখে তারপর চলাফেরা করো। তোমরা পুরুষরা নারীর দিকে তাকাইও না, নারীরা পুরুষের দিকে তাকাইও না। বিপদ যে কখন হবে সেটা বলা যাচ্ছে না। চোর প্রতিদিন আসে না, কিন্তু আপনি তো মুহূর্তের জন্য দরজা খোলা রাখেন না। আপনি যে দরজা দিয়ে ঘুমান, হতে পারে 100 বছরে আপনার দরজার কাছে চোর আসে নাই, হতে পারে না। কিন্তু কখন চোর আসবে এই ভয়তে আপনি দরজা বন্ধ করে ঘুমান। দুনিয়ার ব্যাপারে যদি আপনি এই সতর্কতা অবলম্বন করেন, তো আখিরাতের ব্যাপারে আপনাকে কতখানি সতর্কতা অবলম্বন করা উচিত। আল্লাহ নিজে বলেছেন যে তোমাদের চক্ষুকে সামলাও, চোখ সামলাও তোমরা। কিন্তু আজকে শহর বন্দরের অবস্থা যা, তাতেও তো কোনোভাবেই আল্লাহর হুকুম মেনে যে আমরা চলবো, এটার তো কোনো সুযোগই নেই। আপনি যেখানে যাবেন সেখানে, অফিসে, আদালতে, কেনা বেচায়, বাজার করায়, যেখানেই যাবেন এই সমস্যা। কিন্তু তারপরও যথাসম্ভব আল্লাহর হুকুম মেনে আমাদের চলতে হবে। বাকি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ আমরা কি করব, আপনি আমাদেরকে মাফ না করলে কোনো উপায় নাই। কিন্তু তারপরও নিজের পক্ষে যতখানি সম্ভব ততখানি আপনি যেন করেন, এটি আমরা পরামর্শ দিব। তাহলে এই ঘটনাটা দেখেন যে এই মেয়েটা যদি ওই পুরুষটাকে না দেখতো তো এই ঘটনাটা ঘটতো না।
চোখের দৃষ্টির কারণে এত বড় মহাবিপদ ঘটে গেল। আমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া বাইনাহুমা ইল্লা বিল হক। আকাশ পৃথিবী এবং এর মাঝখানে যা কিছু আছে, নদী, সমুদ্র, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, সব কিছু সত্য প্রতিষ্ঠা করার জন্য। যখনই এগুলি আপনি চিন্তা করবেন, কী করলো, এই বিল্ডিংটা কি এমনি হয়েছে, এটার জন্য নির্মাণকারী আছে। প্রত্যেকটা যেটাই আপনি দেখেন এর পিছনে একজন নির্মাণকারী একজন আছে। তাহলে আকাশ পৃথিবী কে সৃষ্টি করেছে? তাহলে নদী সমুদ্র কে সৃষ্টি করেছে? পাহাড় জঙ্গল কে সৃষ্টি করেছে? কে সমুদ্রে তিমি মাছ সৃষ্টি করেছে? তিমি কিন্তু মাছ না, আমরা তো মাছ বলি, পানি থাকে এই জন্য। মানে মাছের যে বৈশিষ্ট্য সেটা কিন্তু ওটার মধ্যে নাই, ও মাছ না। মানে ওর মধ্যে মাছের গালে ফুলকা থাকবে, তারপর চোখ থাকবে, যে চোখ বন্ধ করতে পারে না। মাছের বৈশিষ্ট্য হলো ফুলকা থাকবে এবং সে চোখ বন্ধ করতে পারবে না। মাছ মরিয়া ওইরকম তাকাইয়েই থাকবে, দেখবেন চোখ খোলা। তো আল্লাহ বলেন যে এই আকাশ পৃথিবী সৃষ্টি করা আমার একমাত্র উদ্দেশ্য, যে দ্বারা তারা সত্যকে জানতে পারবে, আল্লাহকে চিনতে পারবে। এবং এর জন্য আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছেন, আমাদেরকে জ্ঞান দিয়েছেন, উপকরণ দিয়েছেন, এবং আমাদেরকে দায়িত্ব দিয়েছে যে তোমরা সারা পৃথিবীতে ঘোষণা করো যে এই পৃথিবীর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। এটা তোমরা ঘোষণা করো সারা পৃথিবী, এটা তোমাদের কাজ, তার কোনো শরিক নাই, তিনি এক। এবং নিশ্চয়ই কিয়ামত অবশ্যই আগত, কিয়ামত অবশ্যই আসবে। ফাসফাস সাফিল জামিল, অতএব তাদেরকে আপনি সুন্দর রূপে ক্ষমা করে দেন, তাদের তর্ক করেন না, সুন্দর রূপে ক্ষমা করে দেন। মানে যুদ্ধ ফরজ হওয়ার আগের এই সমস্ত কথা, যুদ্ধের ফরজ হওয়ার পর আল্লাহ তাআলা জিহাদের আদেশ দিয়েছেন। ইন্না রাব্বাকা আল খাল্লাকুল আলিম, নিশ্চয়ই আপনার রব খাল্লাক, বহু সৃষ্টিকারী, বহু সৃষ্টিকর্তা। সাত আসমান, সাত জমিন, এরপরে আমাদের চোখে আমরা যা দেখি না, আমাদের প্যারালাল ইউনিভার্স, মানে এর সমকক্ষ জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, এবং অবশ্যই করেছেন। আমরা এটা চোখে না দেখতে পারলেও কোরআনের এটা আমাদের কাছে প্রমাণ। কোরআন যেটা বলেছে সেটা হলো যে সমুদ্রের পানি যদি কালি করা হয়, সমগ্র পৃথিবীর গাছ দ্বারা কলম তৈরি করা হয় এবং তার দ্বারা লেখা হয়, তা আল্লাহর বাণী শেষ হবে না, যদিও সমপরিমাণ তার সাথে আরও যোগ করা হয়। 7 সমুদ্রের সাথে আরও 7 সমুদ্র যোগ করলে তারপরও সমুদ্রের পানি ফুরাবে, আল্লাহর বাণী ফুরাবে না। তাহলে এখন বোঝেন যে এই জন্য কত জগতের দরকার। আমাদের এই পৃথিবী 25,000 মাইলের ব্যাস, মানে পরিধি 8,000 মাইল ব্যাস, এটা কি আছে? এতে তো একটা পুকুরের পানি কালি বানানো লাগে না এই পৃথিবীর জন্য। যেটা আল্লাহ স্বয়ং কোরআনে বলেছেন যে কুল্লাউ কান আল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, এই মানে রবের বাক্য, রবের বাণী লেখার জন্য যদি পৃথিবীর সমুদ্রকে কালিতে পরিণত করা হয় এবং এটাকে আরও দ্বিগুণ করা হয়, আরও দ্বিগুণ করে মিশানো হয়, তারপরও আল্লাহর বাণী ফুরাবে না। তাহলে বোঝা যায় যে আল্লাহর সৃষ্টি শুধু আমরা যা চোখে দেখি এইটা না, এর বাইরে বহু সৃষ্টি আল্লাহর আছে, বহু সৃষ্টি আল্লাহর আছে, এবং সমস্ত জগতে আল্লাহর হুকুম জারি হচ্ছে। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, 7 আসমান 7 জমিন এর কথা সূরা তালাকের মধ্যে আছে, সেখানে ওই কথা আল্লাহ বলেছেন যে প্রত্যেকটা জগতে আমার আদেশ জারি হচ্ছে। এই জন্য বলছেন খাল্লাক, মানে অনেক সৃষ্টিকর্তা তিনি, এই জগৎ না, বহু এরকম বহু জগতের তিনি মালিক। খাল্লাকুল আলিম। ওয়ালাকাদ আতাইনাকা সাবআ মিনাল মাসানি, এবং নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি 60টি আয়াত, মাসানি, যা দুবার করে পড়া হয়। এইখানে দেখবেন সব তর্জমায় লাগছে পুনু পুনু পড়া হয়। মাসানি অর্থ পুনু পুনু, একটু পৃথিবীর কোথাও আপনি পাবেন না। মাসনা এর বহু বচন মাসানি। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে মাসনা, এখানে কি পুনু পুনু না 2? ওই 2। তারপরে সব জায়গায় মাসনার জমা মাসানি, এটা 2 হবে। তাহলে আল্লাহ বলেন যে আমি 60টা আয়াত নাযিল করেছি মাসানি, যা দুবার করে বারবার পড়া হয়। আপনার এই 2বার পড়ছেন না? তারপর সুন্নাত না হলে 2বার পড়ছেন না? 2বার করে বারবার পড়া হয়, এটা হলো সাবাব মিনাল মাসানি, পুনু পুনু পড়া হয় না। তা আপনাকে দান করেছি 60টা আয়াত, যা 2বার করে বারবার পাঠ করা হয়, এবং কোরআন আল আজিম, এবং মহা আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন।
এটা আপনি অন্য জায়গায় দেখবেন আয়াতাম মুতাশাবিহা মাসানিয়া, এখানে 7টা আয়াত ফাতিহার কথা বলা হয়েছে, আর ওখানে বলছে আয়াতাম মুতাশাবিহা মাসানিয়া। ওখানেও মাসানিয়া মানে 2-2, ওখানে 2-2 অর্থ হলো যে একটা আয়াতে যদি জান্নাতের বিবরণ থাকে, পরের একটা জাহান্নামের বিবরণ। কথা বলতে পারছেন? একটা দোজখের বিবরণ থাকলে পরে জান্নাতের বিবরণ, এইভাবে মাসানি। ওখানে ওই 2-2, পুনো না। কিন্তু সমস্যাটা হয় কি, এটা আমার বলা বেয়াদবি, যে অধিকাংশ লেখকরাই লেখা নকল করে, যেটা আছে ওইটা দেখা আমি তর্জমাটা লিখতে আমার 6 মাস লাগছে, ওটা নকল করলে তো 1 মাসে ওই আরেকজন তাদেরকে আমি টাইপে দিয়ে দেবো, তাহলে তো এত সময় লাগে না। আমি তো সময়ের বেশি বুঝতে পারি না। তার কারণ এটা আমার লেখাটাই বড় কথা না, আমার লেখায় কি উপকার হবে সমাজের, ইনশাল্লাহ হবে। আমার লেখা আইজ হোক কাইল হোক ধীরে ধীরে হোক, এটা মানুষ গ্রহণ করবে, ছাড়া কেউ ত্যাগ করবে না আল্লাহর রহমতে। যে ধরবে সে সারে না ইনশাল্লাহ। তাহলে এটা বুঝতে পারছেন, মাসানি মানে দুবার করে বারবার পাঠ করা হয়। কোরআন আজিম মহা আল কোরআন গ্রন্থ। কাজে এই জিনিস দেওয়ার পর আল্লাহ বলেন ওলা তামুদ্দান্না ইলাইকা ইলা মাত্তানা বি আজওয়াজিম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া, যাহারা এখানে নাই। আল্লাহ বলেন ওলা তামুদ্দান্না ইলাইকা, আপনি সম্প্রসারণ করবেন না আপনার দৃষ্টি, এলামা ওই সমস্ত বস্তুর প্রতি, মাত্তানা বি আমি যা উপভোগ দিয়েছি, আমি জীবন সামগ্রী দিয়েছি, হুয়া আজওয়াজিম মিনহুম তাদের বিভিন্ন সম্প্রদায়কে। কাফেরদের মধ্যে বিভিন্ন সম্প্রদায় আছে, হিন্দু মুসলিম কাফের সবার মধ্যে বিভিন্ন সম্প্রদায়কে আমি যে ভোগের সামগ্রী দিয়েছি ওদিকে আপনি চক্ষু ফিরাবেন না। তার কারণ আপনাকে আমি সাবামানাল মাসানি দিয়েছি, এটার মতো নিয়ামত পৃথিবীতে আর কিছু নাই। আপনি একবার সূরা ফাতিহা পড়বেন, 1000 স্বর্ণ মুদ্রা পরিমাণ আপনার আমলনামায় নেক জমা হবে। এবং জান্নাতের বাড়ি যে স্বর্ণের, এই স্বর্ণ তো এখান থেকে চালান করতে হবে। এই পৃথিবীটা স্বর্ণে ভরা। আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা ফাতিহা, ইখলাস, ছোট্ট একটা দোয়া, এগুলি আপনি যাই করবেন মানে স্বর্ণ টনকে টন আপনার আমলনামায়, আপনার জান্নাতের বাড়িতে স্বর্ণ জমা হবে। এই পৃথিবীর স্বর্ণে ভরা, কিন্তু আমরা স্বর্ণকে পদদলিত করে আমরা চলে যাচ্ছি, স্বর্ণ গ্রহণ করছি না। আমরা মানে বলতে খুব খারাপ লাগবে যে আমরা লাশকে কামড়াবার জন্য চলছি। আর দুনিয়া কেলাব আর দুনিয়া জিফা ও তালিব কেলাব। আল্লাহ রসুল বলছেন যে পৃথিবী একটা লাশ, এবং লাশকে অনুসন্ধান করে কুকুররা। কথাটা খুব খারাপ লাগে না? কিন্তু কথাটা সত্য, যে আমরা স্বর্ণ পদদলিত করে যাচ্ছি আর লাশকে কামড়াবার জন্য ছুটাছুটি করছি। কি সত্য কিনা বলেন দেখেন। এখন সত্য কথা তো তিতা, এখন কি বলবো, আল্লাহ রসুল তো এটাই বলেছেন। আর দুনিয়া জিফা তালিব কেলাব, পৃথিবী হচ্ছে একটা লাশ, এবং এই লাশকে অনুসন্ধান করে কুকুররা। আল্লাহ মাফ করুক। আপনাকে যেভাবে আল্লাহ তাআলা দুনিয়ায় আয় উপার্জন করতে, শ্রম করতে বলছে, সেভাবে আপনি করেন। কিন্তু আল্লাহর হুকুমের বাইরে গেলেই কিন্তু আপনি এই অবস্থার মধ্যে আপনি পতিত হবেন। আল্লাহ তাহজান আলিম, তাদেরকে নিয়ে আপনি কোনো দুঃখ করবেন না। ওয়াকফে জানাকালের মুমিনিন, মুমিনদের জন্য আপনি দয়ার বাহু বিছিয়ে দেন, যেন মোমেনরা আপনার কাছে কষ্ট না পায়। একজন মানুষের কাছে একজন মানুষ গেলে সেজন্য একটা শান্তি পায়, আরাম পায়। আপনি তা কিছু না দিতে পারেন, ভালো ব্যবহার, সুন্দর আচরণ পাইলেও একটা মানুষ খুশি হবে। যদি কখনোই যেন আপনার কাছে এসে কোনো মানুষ কষ্ট না পায়, এটা আপনি লক্ষ্য রাখবেন। আজকাল কিন্তু আমরা হলাম এই কথাটা বলতে গেলে খুবই খারাপ লাগে, আমরা মাওলানা সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তারপরে অফিসার যারাও সবাই সাপ। এই সাপ কথাটা যদি ব্যবহার করা হয়, আসলে আমরা সাপের মতোই কাজ করি। কথা বলতে পারছেন? কাজে এই জন্য আমরা সাপ যেন না হই, আমরা অত্যন্ত নম্র, ভদ্র, সুন্দর হব, যার কারণে কোনো মানুষ আমাদের কাছে কষ্ট পাবে না, কোনো প্রাণী আমাদের কাছে কষ্ট পাবে না। একটা প্রাণীকে যদি আপনি খারাপ অবস্থায় দেখেন, তাকে আপনি বাঁচাবার চেষ্টা করেন। আমার কাছে একদিন একজনে মশলা জিজ্ঞাসা করে, হুজুর এই শুকরের বাচ্চা এগুলোর কি খাদ্য দেবো? ওই বড় শুকরটাকে মারিয়ে ফেলাইছেন, বাচ্চা আছে, এগুলো খাবার জন্য চিৎকার করছে। তো এক হুজুরে বসে যে এগুলো খাওয়ানো যাবে না, এগুলো হারাম। তা আমি বলছে,
হারাম তো আল্লাহর সৃষ্টি, কুকুরও হারাম, বিড়ালও হারাম, কিন্তু এই জন্য কি আপনার তাদেরকে খাইতে দেন না? কাজে ও প্রাণীও আল্লাহর সৃষ্টি, আপনি তাকে খেতে দেন, আপনি ওকে খাইয়েন না, কিন্তু ওকে আপনি খাইতে দেন। আল্লাহর কোনো প্রাণীর প্রতি আপনি জুলুম করবেন না। তবে যেগুলি আপনার ক্ষতিকর, মশা মাছি কীটপতঙ্গ যেগুলি আপনার ক্ষতি করে, সেগুলি তো অনুমতি আছে, আপনি যেগুলোকে আপনি হত্যা করতে পারবেন, কিন্তু অন্য কোনো প্রাণী যেন আপনি হত্যা না করেন। বিনা প্রয়োজনে কোনো প্রাণী আপনি হত্যা করবেন না। আমরা মাছ মারতে যাই, তো মাছ মারতে গেলে জালের মধ্যে শামুক, ঝিনুক, এরকম অনেক ছোটোখাটো জ্যান্ত প্রাণী আসে। আমরা মাছগুলো তুলে নিয়ে ওগুলো রাস্তায় ফেলাই দিই, এগুলো ময়রা পথিকের পা কাটে, মানুষ অ্যাক্সিডেন্ট করে, আর ওদিকে প্রাণীটা আমরা হত্যা করলাম। বলেন, আপনাকে আল্লাহ মাছ খাইতে বলছে, আপনি মাছ খাবেন, কিন্তু আপনার জালে ঝিনুক, শামুক, অন্য অন্য যে প্রাণীগুলি আসলো সেগুলো আপনি পানিতে ছেড়ে দেন, সেগুলো আপনি রাস্তায় ফেলাই রাখলেন, তাতে ওই প্রাণীগুলি আপনি হত্যা করলেন অন্যায়ভাবে, আর মানুষকেও আপনি কষ্ট দিলেন। কাজে এইভাবে প্রত্যেকটা কাজ আপনাকে হিসাব করতে হবে যেন আপনার দ্বারা কোনোভাবে জুলুম না হয়। আল্লাহ কিন্তু একটা পয়েন্টে বিচার করবেন, কঠিন বিচার, জুলুম। জুলুমের বিচার আল্লাহ করবেনই। এই জন্য আল্লাহ বলছে যে আপনার দয়ার বাজু, দয়ার বাহু মোমেনদের জন্য বিছিয়ে দেন। অকুল ইন্নি আনান নাজিরুল মুবিন, এবং তাদেরকে বলেন যে আমি স্পষ্ট ভয় প্রদর্শনকারী। কামা আনজালনা আলাল মুক্তাসিমিন, যেরূপ আমি নাজিল করেছি মুক্তাসিমিন, যারা দিনকে খণ্ড বিখণ্ড করেছে, তাদের উপরে যেভাবে নাজিল করেছি আসমানি কিতাব, আপনার উপরে সেরকম নাজিল করেছি। আল্লাযিনা জাআলুল কোরআন আইদিন, যারা কোরআনকে খণ্ড বিখণ্ড করলো। এদিন শব্দ অত দাঁতে কাটা, মারির দাঁত দিয়া কাইটিয়া কাইটিয়া টুকরা টুকরা করা। যারা কোরআনকে খণ্ড বিখণ্ড করলো, ফাওয়া রব্বিকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের কসম, লানাসালাম আজমাইন, তাদের সবাইকে আমি জিজ্ঞাসা করব, কোরআন খণ্ড বিখণ্ড করছেন কেমনে? এক হুজুরে আমরা একটা দল করছি কি, জিকির। এখানে হলো জিকির সবচেয়ে বড় ইবাদত। কাজে আপনারা খালি জিকির করেন, চলতে যাওয়ার সময় জিকির, আসার সময় জিকির, শুইয়া জিকির, খাওয়ার জিকির, খালি জিকির, এনে জিকির। তো কোরআনে আপনাকে খালি জিকির করতে বলছে? কোরআনে তো পুরা কোরআনের প্রত্যেকটা আয়াতই এক একটা আদেশ। কিন্তু আপনি যে এই জিনিসটাকে প্রাধান্য দিলেন, মানুষ এই লোকগুলো সূরাকে এত জানে না, নামাজের মাসলা জানে না, চিৎকার করিয়া জিকির করে, আর মনে করে এই জিকিরই ব্যস্ত চলে যাবে, জিকির করিয়া কত লোক করি আল্লাহ হয়ে গেছে। এর নাম খণ্ড বিখণ্ড করা। আবার আপনি কোরআন থেকে রাজনীতি করবেন এমনভাবে যে রাজনীতিকে আপনি প্রাধান্য দিচ্ছেন, কিন্তু অন্য সাইডগুলো আপনি প্রাধান্য দিচ্ছেন না। এটা করলেই মানে কোরআনের আপনার যে কর্মসূচি, এই কর্মসূচিতে যদি কোরআনের কোনো আয়াত বাদ পড়ে, তাহলেই আপনি কোরআন খণ্ড বিখণ্ড করলেন। খণ্ড বিখণ্ড মানে আপনি পাড়ায় পাড়ায় ভাগ করা না, আপনি কোরআনের কতগুলি আয়াতকে নিয়ে সেইটার উপরে আপনি মারাত্মক করতেছেন। কেউ কলবেন সালিম, কেউ মারেফাত, এই বিভিন্ন প্রত্যেকটা কথাই কিন্তু কোরআনে আছে, কিন্তু একটা দিককে নিয়ে আপনি ওইটার মধ্যেই আপনি সব কিছু শেষ করে দিলেন, অন্যদিকে আপনি মেহনত করলেন না, সমভাবে আপনি কোরআনের সব বিষয়গুলো আমল করলেন না। এইটার নাম হলো এদিন কোরআনকে যারা খণ্ড বিখণ্ড করে। এই আমরা যে আমাদের মুসলমানদের দল, কিসের জন্য দলটা হবে বলেন? আমরা তো এই এক কোরআন সবাই, আমরা দলটা হবে কেন? ওই কোনো একটা বিষয়ের মধ্যে প্রাধান্য আমরা দিয়ে বসে আছি, এবং এইটা যদি আপনার মধ্যে না থাকে তো আপনাকে বাতিল বলছি। কাজে এই জন্য এই বিষয়গুলি খুবই চিন্তা করতে পারে আমাদের। যারা কোরআনকে খণ্ড বিখণ্ড করলো, ফাওয়া রব্বিকা, আপনার রবের কসম, লানাসালাম আজমাইন, তাদের সবাইকে আমরা জিজ্ঞাসা করব। কোনো দরবারে আছে সেখানে পোশাকের উপরে এত কড়াকড়ি, ওরে বাপরে বাপ, মানে পোশাকে যদি কোনো রকম তাদের খেলাপ পোশাক হয় একেবারে খারিজ, কোনো রকম তাকে অ্যালাউ করবে না, এরকম পোশাকের উপরে ভীষণ জোর দেওয়া। পাগড়ি না থাকলে তাদের বোর্ডিংয়ে ভাত বন্ধ, লিল্লা বোর্ডিং খাবার বন্ধ হয়ে যাবে, পাগড়ি নেই মাথায়। এই যে বিভিন্ন বিষয়, মানে ছোটোখাটো বিষয়কে এত গুরুত্ব দেওয়া, অথচ আল্লাহর কোরআন কোন জিনিসে গুরুত্ব দিয়েছে আপনার বলেন? সূরা বাকারা যে 5টা আয়াতে বলছে মুত্তাকিন, কি মুত্তাকিন কি গুণ লাগবে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বে বিশ্বাস, ওয়া ইউকিমুনাস সালাহ, সালাত কায়েম করা,
অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সম্পদ আল্লাহর পথে ব্যয় করা। তারপরে সমস্ত আসমানি কিতাবে রাসূলের উপর যে নাযিল তার বিশ্বাস করা, সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করা এবং পরকালে বিশ্বাস করা। এই 5টা গুণ থাকলে, গায়বে বিশ্বাসের পরে এই 4টা মিলে 5টা গুণ থাকলে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই লোকগুলো হেদায়েতের উপর আসে, এই লোকগুলো জয়যুক্ত হবে। আল্লাহ তাআলা জয়যুক্ত হওয়ার জন্য বলছে যে টুপি মাথায় যারা দেবে, দাড়ি যারা রাখবে, লম্বা জামা যারা পরবে তারা মুফলিহুন। কি বলছে কোরআনে? তাহলে আমরা তো এইগুলো নিয়ে মুফলিহুন বানাইতেছি। কোনো কোনো দরবার আছে যে ওই দরবারে ওই জামা না হইলে তারা আপনাকে একটা মানুষের মধ্যে সালামও দিবে না, আর আপনি সালাম দিলে সালামের জবাবও দিবে না, কেন আপনার জামা ওনাদের দরবারের সাথে মিলে না। এটার নাম কোরআনকে খণ্ডবিখণ্ড করা। কোরআনে যেটা বলে নাই সেটার উপরে আপনি জোর দেন কেন? সেটাকে যেভাবে আছে সেভাবে আপনি বলবেন। এই জন্য আল্লাহ বলছে, এবং এটা কিভাবে আল্লাহ বলছে, ফাওয়া রব্বিকা, মোহাম্মদ আপনার রবের কসম, লানাসআলান্নাহুম আজমাইন, আমি তাদের সবাইকে জিজ্ঞাসা করব। কাদেরকে? যারা কোরআনকে খণ্ডবিখণ্ড করলো। আম্মা কানু ইয়ামালুন, তারা কি করতেছিল? আল্লাহ বলে আমি জিজ্ঞাসা করব তারা কি করতেছিল, পৃথিবীতে কি করতেছিল তোমরা। ফাস্তা বিমা তুমারুন, আপনাকে যে আদেশ দেওয়া আছে তা আপনি ফাটিয়ে দেন, অর্থাৎ প্রকাশ করে দেন। প্রথম 3 বছর পর্যন্ত গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেওয়া হচ্ছিল। 3 বছর পরে আল্লাহ বললেন যে আপনি ফাটিয়ে দেন, মানে প্রকাশ করে দেন। ফাসলা সাদা মানে ফাটিয়ে দেওয়া, আপনি প্রকাশ করে দেন, প্রকাশ্যে দাওয়াত দেন। ওয়ারেজানিল মুশরিকিন, এবং মুশরিকদের থেকে ফিরে থাকেন। আপনি প্রকাশ্যে দাওয়াত দিলে তারা আপনাকে গালিগালাজ করবে, মারবে, অত্যাচার করবে, কত কিছু করবে, সবই করবে, কিন্তু আল্লাহ বলছেন ফিরে থাকতে। এখনও জেহাদের হুকুম নাজিল হয় নাই। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, আমি যথেষ্ট হব আপনার জন্য উপহাসকারীদের বিরুদ্ধে। যারা আপনাকে উপহাস করবে, ঠাট্টা করবে, আল্লাহ বলেন আমি যথেষ্ট হব তাদের বিরুদ্ধে। আল্লাযীনা ইয়াজআলুনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য ইলাহ নির্বাচন করে, ফাসাউফা ইয়া'লামুন, অচিরেই তারা জানতে পারবে। ওয়ালাকাদ না'লামু, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি জানি, আন্নাকা ইযিকু সাদরুকা বিমা ইয়াকুলুন, যে ওরা যা বলে তাতে আপনার মনটা সংকীর্ণ হয়ে যায়, মনে কষ্ট পাচ্ছেন, এটা আমি জানি। অতএব ফাসাব্বে বিহামদি রাব্বিকা, আপনি পবিত্রতা ঘোষণা করুন, প্রশংসা সহ আপনার রবের। এই রবের প্রশংসা, পবিত্রতা জপনা করলে মনের কষ্টটা আপনার দূর হবে। ওয়াকুম মিনাস সাজিদিন, এবং আপনি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হন, নামাজ পড়েন বেশি করে, তাহলে আপনার মনের কষ্ট দূর হবে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এবং রবের ইবাদত করতে থাকুন মৃত্যু আসা পর্যন্ত, মৃত্যু পর্যন্ত। ইয়াকিন মানে মৃত্যু, মৃত্যুর নাম ইয়াকিন। কেন? মৃত্যুর সময় সবাই বিশ্বাস করবে, কেউ বাকি থাকবে না। তখন ফেরেশতা দেখতে পাবে, সবাই বিশ্বাস করবে, সবাই আল্লাহ আমাকে ফিরিয়ে দেন, আমাকে দুনিয়া থাকতে দেন, আমি ভালো কাজ করব, আমি আর করব না, এটা সবাই ইয়াকিন করবে। কিন্তু মৃত্যুর সময় এই ইয়াকিন যদি আল্লাহ কবুল করে, তাহলে একটা লোকও দোজখে যাবে না। এটা প্রত্যেকটা লোকই মরার সময় ঈমান আনতেছে। কাজে ধরো মৃত্যুর সময় ঈমান আনলে সেই ঈমান কবুল হবে না। এটা স্পষ্টভাবে কোরআনের বিভিন্ন জায়গায় বলা আছে। ফেরাউনের ঈমান সম্পর্কে এটা বলা আছে। তো ইনশাল্লাহ আমাদের এই সূরাটা শেষ হলো। তো আমি তো ইনশাল্লাহ আগামী সপ্তাহে থাকবো না, আপনারাও হয়তো বিভিন্ন দিকে যাবেন, দেশ বিদেশে। আমি আগামীকালকে যাব। আপনি কবে যাবেন? আগামী সপ্তাহে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. الحمد لله.